কথা ছিল 2 সপ্তাহ পরে ইরানের পরমাণু ইস্যু নিয়ে সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কথা দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করে 3 দিনের মাথায় হঠাৎ করে ইরানের গুরুত্বপূর্ণ 3 পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্র, যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের ইস্পাহানি, ফোর্দো এবং নাতানের মতো পারমাণবিক কেন্দ্রগুলি। তবে হামলার একদিন না যেতেই এবার তীব্র প্রতিক্রিয়া জানালো ইরান। খুব শক্ত হাতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের নৌবহরে হামলা চালিয়েছে ইরান, যাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে 2 দেশের নৌবহর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের এসব পারমাণবিক কেন্দ্রগুলিতে অন্তত 12টি বাংকার ব্লাস্টার বোমা ফেলেছেন তারা, যার এক একটিতে 13,000 কেজি বিস্ফোরক বহন করতে পারে। পাশাপাশি 30টি ক্রুজ মিসাইলও নিক্ষেপ করা হয়েছে। বোমাগুলি নিক্ষেপ করা হয় পৃথিবীর সবচেয়ে ভয়াবহ B-2 বোম্বার যুদ্ধ বিমান থেকে। ট্রাম্পের দাবি, জোরালো এই হামলার পরে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে ইরানের এই পারমাণবিক স্থাপনাগুলি। ইরান যেন কোনোভাবে পরমাণু অস্ত্রের অধিকারী না হতে পারে, সেদিকে বিশেষ খেয়াল রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই হামলার পরে তেহরান জানিয়েছে হামলার আশঙ্কার আভাস পেয়ে তারা আগে থেকেই যত গুরুত্বপূর্ণ পরমাণু উপকরণ সরিয়ে ফেলেছেন, যাতে করে খুব একটা ক্ষতির সম্মুখীন তাদের হতে হয়নি। তবে এই হামলার কঠিন জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তেহরান। তাদের পক্ষ থেকে বলা হয়েছে ইরানে হামলা চালিয়ে চরম ভুল করেছে যুক্তরাষ্ট্র, যার মাসুল তাদের গুনতেই হবে, এবং এতটাই গুনতে হবে যা ইরানের চেয়ে অনেক বেশি ক্ষতির সম্মুখীন করবে যুক্তরাষ্ট্রকে। এবং তার পাশাপাশি ইসরায়েলকেও নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়ে একের পর এক হামলা অব্যাহত রেখেছে ইরান, যা চরম এক বিপর্যয় ডেকে এনেছে ইসরায়েলের প্রতি।